আর তুমি বুঝতে পারবে? কখনো মনে হতে কখনো মনে হতে যায় যাকে আমার এসব কিছু ভাবতে ভালো লাগছে না। তবু কোথায় জানি না, আমি এসব কিচ্ছু শুনতে চাই না। আমার মাথায় শুধু এখন একটাই চিন্তা, কিভাবে এই বাড়িটা ধরে রাখা যায়। আপনি এটা নিয়ে প্লিজ কিছু বলুন। কি বলবো? যেটা তোমরা কেনই সেটা ধরে রাখবে কি করে? হ্যাঁ, অতএব এগুলো ভেবে আর কোনো লাভ নেই। এগুলো ভেবে কোনো লাভ নেই। আর আগামী মাসে তো এই বাড়ি ছেড়ে দিতে না না না, এত সহজে বাড়ি আমি ছাড়বো না। মানে তাহলে তো কিনতে হয়। কে দেবে এতগুলো টাকা? আছে কেউ তোমার? কোনোভাবেই ওরা বিক্রি করবে না বাড়িটা? দেখো, আমি তো এর আগে মোটা টাকার অফার দিয়েছিলাম সরকারকে, আমাকে তো দেয়। তোমাকে দিলেও দিতে পারে, ওদের বাড়ির ছোট ছেলে এখন এটা দেখভাল করছে। দেখো একবার, দিলেও দিতে পারে, কিন্তু তার আগে তো এতগুলো টাকা জোগাড় করতে হবে। টাকাগুলো আমি যেভাবেই হোক জোগাড় করবো। কেউ আছে তোমার দেবে বলেছে? না, এখনো বলেনি। তাহলে এতগুলো টাকা কি মুখের কথা? কে দেবে তোমার? কেনই বা দেবে? সত্যি সত্যি কেউ দেবে না? কেউ দেবে না? তবু আমায় ঠকিয়েছে বলে সবাই আমায় ঠকাবে? ঋষা, এতগুলো টাকা তুমি... না, আমি কিছু শুনতে চাই না। আমি তো লিখতে চাচ্ছি, আমার সবকিছু দিয়ে দিতে চাচ্ছি। আমি জানি না। না, তুমি জানো, জানো তুমি একবার একটা ভুল করেছিলাম বলে সেই ভুলটা কি শেষ কথা হয়ে থেকে যাবে? পারবে না আমার সবকিছু দিয়ে আমাকে ক্ষমা করে দিতে, আমাকে এইটুকু ভিক্ষে দিতে। ভিক্ষে? তোমাকে আমি ভিক্ষে দেবো? হ্যাঁ, কোথায় তুমি আর কোথায় আমি? ইয়া কি করছো? হ্যাঁ, আমি সত্যি বলছি, তার বিনিময়ে তুমি যা চাও। দেখো, এই ব্যবসা করি, সবার সাথে সেটা করি না। তোমার যদি আমার কিছু দিতে হয় তাহলে আমি তার বিনিময়ে কিছু চাইবো কেন? আর ভিক্ষেই বা দেবো কেন? দিলে উপহারই দেবো। উপহার? তুমি আমার এত বড় উপকার করেছো, আর আমি তোমার সামান্য উপকার কিছু করবো না? আমি আমি তো তোমায় শুধু অপমানই করেছি। সেটা তুমি ভেবেছো। আমি ভেবেছি কি জানো? সেদিন তুমি আমায় যদি চটটা না মারতে, তাহলে লোকটা আজকে রানা সমাজদার হয়ে উঠতে পারত না। না, আমাকে আর সব কথা বলতে হবে, আর কোনোদিন আমি এই কথা বলবো না। মনে আছে সে রাতের কথা? দশমীর রাত, বিসর্জনের পর ভরপেট মদ খেয়ে বাড়ির পথে